অনেক সময় বাসায় আমরা অনেক বড় বড় কাজে বিজি থাকি। যেমন শুক্রবার আসলে বাসায় অনেক নোংরা কাপড় চোপড় থাকে, সেগুলো আমাদের ওয়াশ করতে হয়। দেন গেস্ট আসলে পরের দিন কিন্তু অনেক গুছানো কাজ থাকে। এতে করে রান্না কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। আবার বাচ্চাদের খাওয়াতে খাওয়াতেও সময় লেগে যায়। তো আমরা অল্প সময়ে কিভাবে রান্না করি আবার বাসার কাজও গুছাই। তো এই রেসিপিটি সেটাই আমি দেখিয়ে দেব যে অল্পতে আমরা কিভাবে অল্প সময়ে রান্না করে নিই। তো চলুন দেখি। প্রথমে ফ্রাই প্যানে অয়েল দিয়ে দিলাম। অয়েল দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে নিয়েছি কাঁচামরিচ। এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা সবগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি। দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো। এটা আপনারা মাংসের পরিমাণ যেভাবে আছে ওই পরিমাণই দিয়ে দিবেন। তো এখানে আমি প্রায় 200 গ্রামের মতো মাংস নিয়েছি। দিয়ে দিব দারুচিনি, এলাচ। কিছু টাইম কুক করে নেওয়ার পর লবণ দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিব আলুটাকে মশলার সাথে ভালো করে প্রায় 5-10 মিনিটের মতো কুক করে নেওয়ার পরেই মাংসটা অ্যাড করে দিয়েছি। মাংস এবং আলু আবারও আমি প্রায় 5-10 মিনিটের মতো কুক করে নিব। দেন এ পর্যায়ে আমার কুক করা হয়ে গেছে। আমি 1 বাটি পানি অ্যাড করে দিয়েছি। এই পানিটার ভিতরে আমি সম্পূর্ণ মাংসটা সিদ্ধ করে নেব। অলমোস্ট আমার হয়ে গেছে। দেখেন অল্প সময়ের রান্না কতটা ইজি। আমি একটু ঝোলঝোলি রান্না করেছি। আর যদি কোনো তরকারি রান্না না হয়, এই একটা তরকারি দিয়ে কিন্তু একবারই ভাত পরিবেশন করে নিতে পারবেন ফ্যামিলির সবার জন্য। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্রেস বাটনটি অন করে দিবেন বেল আইকনটি সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।